হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 4 পেজ নাম্বার 62 ভিডিও পার্ট নাম্বার আজকে 23 করব। আজকে আমরা 20 দাগের অঙ্কটা করব। আজ আমরা 8 জন বন্ধু মিলে চাঁদা তুলে ঝালমুড়ি মাখব। ঠিক করেছি, প্রত্যেকে 5 টাকা করে চাঁদা দেব, কিন্তু 3 জন বন্ধু বিশেষ কারণে বাড়ি চলে গেল। কত টাকা চাঁদা উঠলো দেখি। এটাকে আমরা দু রকমভাবে হিসাব করতে পারি। প্রথমে আমরা লিখব যে চাঁদা উঠলো কত টাকা করে চাঁদা দিতে হচ্ছে। দেখো, প্রত্যেকে মানে একজন করে 5 টাকা করে চাঁদা দিতে হচ্ছে। 5 গুণন টোটাল কতজন বন্ধু ছিল? 8 জন বন্ধু, কিন্তু বিশেষ কারণে দেখো বলেছে বিশেষ কারণে 3 জন বন্ধু চলে গেল। যেহেতু চলে গেল তাহলে এটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে কত পাবো? এখানে 5 গুণন 8 থেকে 3 বিয়োগ করলে হবে 5, 5 5 25 টাকা চাঁদা উঠবে। আবার অন্যভাবে হিসাব করতে পারি। আবার টোটাল কত টাকা দিতে হচ্ছে? প্রত্যেককে 5 টাকা করে দিতে হচ্ছে। এরকম কতজন বন্ধু ছিল? প্রথমে 8 জন বন্ধু ছিল। বিয়োগ করব, কারণ বিশেষ কারণে কি হয়, 3 জন বন্ধু চলে গেল। তাহলে 3 জন বন্ধু চলে গেল চাঁদা না দিয়ে। কত টাকা না দিয়ে? 5 টাকা না দিয়ে। তাহলে 5 গুণন 3, তাদেরকে 5 টাকা করে চাঁদা দিতে হতো, কিন্তু চাঁদা দিল না, তাকে 3 জনকে চলে যেতে হলো। তাহলে 5 আসছে কত? 40, 3 5 15। 10 থেকে 5 বিয়োগ করলে পরে 5, 4 থেকে 2 বিয়োগ করলে পরে 2, তাহলে কত হবে? 25 টাকা। তাহলে 40 থেকে 15 বিয়োগ করলে 25 টাকা। তাহলে দেখো এটার যে উত্তর দাঁড়ালো সেটাও 25 টাকা, আর এই নিয়মে করেও সেটা দাঁড়ালো 25 টাকা। যখন আমি এভাবে করলাম যে 5 টাকা করে চাঁদা দিতে হতো, টোটাল বন্ধু ছিল 8 জন, কিন্তু 3 জন কী হলো, কোনো বিশেষ কারণে চলে গেল, তাহলে বিয়োগ করব, তখন 25 টাকা পেলাম। এবার 5 টাকা করে দিতে হতো 8 জন বন্ধুকে, কিন্তু 3 জন চলে গেল, 5 টাকা না দিয়ে চলে গেল, তাহলে তার সাথে কিন্তু 5 গুণ করে নিতে হবে, যেহেতু চলে গেল তাহলে মাইনাস দেব। তাহলে এক্ষেত্রেও দেখছি 25 টাকা। তাহলে পরবর্তীতে আমরা কি করব, এই যে লাইনটা লিখেছিলাম এই নিয়মটা ধরে, আর পরের যে নিয়মটা, দুটো কি হবে? সমান। তাহলে আমরা সূত্র এভাবে লিখতে পারি, 5 গুণন 8 বিয়োগ 3 সমান সমান 5 গুণন 8 বিয়োগ 5 গুণন 3, দুটো কি হবে? সমান হবে। এটাই কিন্তু এখানে দিয়েছে। এরপর দেখো অন্য সংখ্যা নিয়ে যাচাই করি। 1 নাম্বার দিয়েছে 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 6 মাইনাস, তারপরে নিয়েছে -2, মানে এরকমভাবে সাজিয়েছে। দেখো এরকমভাবে 5 গুণন 8 - 3 যেভাবে করেছে, তাহলে এখানে সংখ্যা রেখেছে, আর এই দুটো সংখ্যার মধ্যে বিয়োগ করেছে। যেহেতু এই সংখ্যাটা নিজে -2, এই জন্য আমাদের ব্র্যাকেট নিতে হবে। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে কীভাবে করব? তাহলে প্রথমে 2 লিখব, সেকেন্ড ব্র্যাকেট রাখবো, 6 লিখব, আর এখানে দেখো দুটো মাইনাস, যখন এই ব্র্যাকেটটাকে তুলব তখন কিন্তু মাইনাস মাইনাসে কী হয়ে যায়? প্লাস হয়ে যায়। দেখো মাইনাস মাইনাসে কী হয়? প্লাস। তাহলে এখানে আমরা প্লাস বসিয়ে 2 বসাবো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল টু, তারপরে 2 ইন্টু, তাহলে যোগ করতে হবে, 6 আর 2 যোগ করলে হবে 8। যখন দুটো সংখ্যা মিলে যোগ হয়ে 8 হবে তখন কিন্তু আর ব্র্যাকেট আমরা নেব না। 8 দুগুণে কত? 16। তাহলে এভাবে করে আমরা 16 পেলাম। এটাকে যদি আরও অন্যভাবে করি, মানে এই নিয়মটা ধরে এইভাবে যদি সাজিয়ে নিই, তাহলে দেখো পরবর্তী লিখেছে 2 গুণন 6, মানে এর সাথে এর, তারপরে -2,
এই যে এই 2 এর সাথে এই -2 গুণ হবে, এই 2 এর সাথে এই -2 গুণ করব, তখন সেকেন্ড ব্র্যাকেটটা দেব না। তাহলে এইভাবে যদি আমরা করি তাহলে তখন কি পাবো? তাহলে এভাবে একটু দেখিনি আমরা এখানটায় তুলেছি ইকুয়াল টু কী করলাম দেখো, এই 2 এর সাথে 6কে একবার গুণ করে রাখবো, আর এই মাইনাসটা তো ছিলই, মাইনাসটা এখানে রাখবো, এই 2 এর সাথে এই -2কে আবার গুণ অবস্থায় রাখবো। 6 দুগুণে কত? 12। তারপরে এখানে দেখো দুটো সংখ্যা আছে, 2 দুগুণে কত? 4। এই মাইনাসটা এখানেই থাকবে। প্রথমে সংখ্যা দুটো গুণ করে কত পেয়েছি? 4। কিন্তু এই দুটো সংখ্যার মধ্যে এখানে দেখতে পাচ্ছি মাইনাস আছে, এই জন্য মাইনাসটা লিখবো। যখনই মাইনাস নেব তখনই কিন্তু ব্র্যাকেটটা নিতে হবে। এরপরে দেখো 12, তারপরে দেখো দুটো মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? +4। 12 আর 4 যোগ করলে কত পাবো আমরা? 16। তাহলে দেখতে পাচ্ছি যে এর ডান দিকটাও 16 আসছে, এর বাম দিকটাও 16 আসছে। তাহলে এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা লিখব সুতরাং 2 গুণন 6 - 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু, এটা লিখব 2 গুণন 6 - 2 ইন্টু -2। যেহেতু এদের উত্তর সমান তাহলে এর অঙ্ক দুটো কি হবে? সমান হবে। এটাই করেছে দেখো এখানটায়। পরের অঙ্কটা কি আছে দেখো, পরেরটা যাচাই করব। 7 এটার মতো করে সাজাবো। তাহলে 7 গুণন ব্র্যাকেট নেব। এবার যেহেতু এই সংখ্যাটা নিজে -3 তার জন্য ব্র্যাকেট নিতে হবে, তারপরে মাইনাস তো থাকবেই, তারপরে এই সংখ্যাটাও নিজে -6। তাহলে এটাকে সলভ করলে আমরা কী পাই? তাহলে এটাকে যদি সলভ করি তাহলে আমরা কি করে সলভ করব? সেকেন্ড ব্র্যাকেটের কাজ আগে করব। তাহলে এখানে 7 আছে, 7 লিখব, ইন্টু দেব। এখানে কি করব দেখো, এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা কিন্তু রাখবো। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট তুললে কত পাবো? -3 পাবো। আর মাইনাস মাইনাসে কি আমি দেখালাম, মাইনাস মাইনাসে হয় প্লাস। ওকে, আমি পাশে রাখছি টুকুরোর অংশটুকু সূত্রের। মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। এই দুটো মাইনাস গুণ করলে পরে পাবো আমরা +6। সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, বা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারতাম, কেন কি সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন নেই। চলো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিই, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আর থাকলো না। 7 ইন্টু, এবার দেখো এখানে এটা মাইনাস, এটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হয়? মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে। 6 থেকে 3 বিয়োগ করলে কত পাবো? 3 পাবো। যেহেতু 6 আমার বড় সংখ্যা, তার সামনে প্লাস আছে, তাহলে এখানেও প্লাস দিতে পারি, তো আমরা দেব না। 7 আর 3 গুণ করলে কত হবে? 3 7 21। এবার যদি আমরা এভাবে সাজিয়ে নিই তাহলে কী পাবো? এই 7-এর সাথে প্রথমে -3কে একবার রাখবো, এই মাইনাসটা এখানেই থাকবে, এই 7-এর সাথে আবার -6কে একবার রাখবো। তাহলে এই অঙ্কটাকে আরেকভাবে সাজানো যায়। তাহলে 7 ইন্টু এই 7-এর সাথে -3, যেহেতু -3 নিজেই মাইনাস হয়ে আছে এই জন্য ব্র্যাকেট নিতে হবে। তারপরে মাইনাস, আবার 7 ইন্টু এ নিজেই মাইনাস হয়ে আছে, তাহলে -6 ইকুয়াল টু, তাহলে দেখো এখানে আমরা 7-এর সাথে 3 গুণ করব, তাহলে 3 7 কত পাবো? 21 পাবো। কিন্তু এখানে মাইনাস চিহ্নটা দেখতে পাচ্ছি, তাহলে মাইনাসটা বসে নেব। তারপরে এখানে দেখো মাইনাস, এখানেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। এভাবেও ভাবতে পারি, নতুবা এই মাইনাসটা আমি রেখে দিই আর এই সংখ্যা দুটো গুণ করে নিই। তাহলে 6 7 কত? 42। কিন্তু এই দুটোকে গুণ করার পরে এখানে মাইনাস দেখতে পাচ্ছি, এই জন্য -42 রাখতে পারি। তাহলে -21, মাইনাস মাইনাসে কী হয়? মাইনাস মাইনাসে প্লাস, তাহলে এখানে প্লাস 42 বসাবো। 42 থেকে 21 বিয়োগ করলে কত পাবো আমরা? 21ই পাবো। তাহলে দুদিকটা যেহেতু উত্তর সমান, তাহলে অঙ্কটাও কি হবে? সমান, এটা এটা সমান হবে। তাহলে আমরা লিখব সুতরাং 7 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট
-3 -6 equal to 7 into -3 -7 into -6। এখানে ফাঁকা কর ভর্তি করতে বলেছে, কিন্তু এই অঙ্কটা আমি সলভ করে দিয়েছি। এবার দেখো 3 নাম্বারটা, -9 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছে -1 -6, তাহলে এটাকে আমরা সলভ করবো। এবার তাহলে এটাকে যদি সলভ করি তাহলে প্রথমে কি দেখতে পাচ্ছি, -9 এটা বসিয়ে নেব ইন্টু, এখানে দেখো আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে এর ফার্স্ট ব্র্যাকেটটাও তুলে নেব। এই ব্র্যাকেটে তুলব, সেকেন্ড ব্র্যাকেটে থাকবে, এই ব্র্যাকেটে তুলি, মানে ফার্স্ট ব্র্যাকেটে তুললে পরে -1 পাবো। মাইনাস মাইনাসে কী হয় দেখো, মাইনাসে মাইনাসে প্লাস, এই মাইনাস গুণ করলে পরে +6 পাবো, ইকুয়াল টু, এটাকে আমি প্রথম ব্র্যাকেটও দিতে পারি। তো যেহেতু সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি থাক, সেকেন্ড ব্র্যাকেটই থাক। একটা মাইনাস একটা প্লাস, মাইনাসে প্লাসে কী হয় মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। 6 থেকে 1 বিয়োগ করলে 5 পাবো। আর ব্র্যাকেট দেবো না, কেন কি একটা সংখ্যায় ব্র্যাকেট না দিলেও চলবে। তাহলে 6 থেকে 1 বিয়োগ করলে কত পাবো, 5। যেহেতু 6 বড় তার জন্য 6-এর সামনে প্লাস, তাহলে এখানে কোনো চিহ্ন দিব না, তার মানে সেটা 5ই বোঝায়। সংখ্যা দুটো গুণ করে নিব, 5 লং কত পাবো 45, এখানে মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে মাইনাসটা সামনে বসে নেব। এটা একভাবে আসলো। আবার অন্যভাবে কি করতে পারি, এই -9 এই -1 একসাথে গুণ অবস্থায় রাখবো। যেহেতু মাইনাস সংখ্যাগুলো, তাহলে ব্র্যাকেট নিয়ে গুণ দিয়ে -1কে রাখবো। এই মাইনাসটা রেখে আবার কত দিয়ে করছিলাম, -9 ইন্টু -6 বসাবো। আবার -9 ইন্টু -1 -9 ইন্টু -6, তাহলে এটাকে আমরা সলভ করব। মাইনাসে মাইনাসে কী হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এটা শুধু 9 হবে। এরপর এই মাইনাসটা এখানে থাকবে, এই মাইনাসটা, এই দুটো মাইনাস গুণ করে নিই, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাচ্ছে। আর 9 আর 6 গুণ করলে 6 লং 54। তাহলে দেখো 54 থেকে আমরা 9 বিয়োগ করব। তাহলে 54 থেকে যদি 9 বিয়োগ করে নিই, তাহলে এখানে যদি 9 লিখি, দেখো বিয়োগ যদি করি 54 থেকে 9, তাহলে এটাকে 14 ধরতে হবে। 9 10 11 12 13 14 6 পাবো। আচ্ছা, 9 10 11 12 13 14 5 পাবো। এখানে হাতের 1 নামবে, 5 থেকে 1 বিয়োগ করলে পরে 4, তাহলে কত পাবো 45 পাবো। যেহেতু 54 বড়, তার চিহ্নটা এখানে বসাবো। তাহলে এর যে উত্তর পেলাম সেটা হচ্ছে -45। এর যেটা উত্তর পেয়েছি সেটাও -45। যেহেতু এদের উত্তর দুটো সমান হলো, তাহলে অঙ্ক দুটো কি হবে, সমান হবে। তাহলে আমরা লিখব, সুতরাং এটা দেখে দেখে বসাবো, -9 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট -1 -6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল টু -9 -1 -9 -6। আমরা যদি দেখি, দেখো এটাই লিখেছে, দুটোকে সমান করেছি, কেন কি দুটোরই যে মান বেরিয়েছে সেটা -45 করে পেলাম। ABC বলছে এখানে এই সংখ্যাগুলো না বসে যদি আমরা ABC ধরতাম, তাহলে যে কোনো 3টে পূর্ণ সংখ্যা হলে, তাহলে এখন যে সূত্রটা পাচ্ছি সূত্রটা এরকম অনেকটা। এটাকে যখন বাইরে রাখবো, দেখো এটা বাইরে আছে আর এই দুটোর মধ্যে ব্র্যাকেট, তাহলে বি -সির মধ্যে ব্র্যাকেট, এখানে কিন্তু মাইনাস হবে। আবার এর সাথে বিকে গুণ করব, আবার এর সাথে সিকে গুণ করব। তাহলে এখন যে সূত্রটা দাঁড়াবে, আমি একটু লিখে দিই, সূত্রটা এরকম, এ গুণন
বি মাইনাস সি, আবার পরবর্তী এর সাথে বি গুণ হবে এ বি মাইনাস এর সাথে সি গুণ হবে, তাহলে এ গুণ সি। এগুলো কিন্তু আস্তে আস্তে আমরা ধারাবাহিক গুণগুলো শিখব। এরপরে দেখো 4 নাম্বারটা, এ ইকুয়াল টু মাইনাস বি মাইনাস 5 কমা বি ইকুয়াল টু -2 কমা সি ইকুয়াল টু 3 নিয়ে এ, মানে এই সূত্রটা এ, এখানে দেখো কোনো চিহ্ন দেওয়া নেই বলতে কিন্তু গুণটা বুঝে নিতে হবে। এ এভাবে পড়বো, এ ইন্টু বি মাইনাস সি ইকুয়াল টু এ ইন্টু বি আর মাইনাস এ ইন্টু সি। বলছে যাচাই করি যে সমান হচ্ছে কিনা। তাহলে আমরা প্রথমে এটা লিখব সূত্রাং দিয়ে, এ ইন্টু এখানে গুণ আছে বি মাইনাস সি ইকুয়াল টু এর জায়গায় কত বসাবো -5। যখনই সংখ্যাটা -5 হয়ে যাবে তখন কিন্তু ব্র্যাকেট নিতে হবে। বির জায়গা বসাবো -2, যেহেতু নিজেই -2 এই জন্য সেকেন্ড ব্র্যাকেট নিয়ে -2 বসিয়ে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, এই জন্য সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন। তারপরে মাইনাস সির জায়গায় কত বসাবো 3, যেহেতু 3 সামনে কোনো চিহ্ন নেই মানে মাইনাস নেই, এই জন্য শুধু 3 বসিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তাহলে এখানে -5, তারপরে দেখো এখানে আমরা যদি সেকেন্ড ব্র্যাকেটটা তুলে নিই তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতে পারি, নতুবা সেকেন্ড ব্র্যাকেটে রাখতে পারি, যে কোনো একটা। তাহলে ফার্স্ট ব্র্যাকেটটা তুলে নিই, তাহলে মাইনাস কত হবে 2, তারপরে কি দেখতে পাচ্ছি -3, শুধু এই ব্র্যাকেটটাই তুললাম, তাহলে -5। এবার দেখো এখানে আমি একটা চিহ্ন দিব, কিছু দেওয়া নেই বলতে আমাকে গুণ চিহ্নটা দিয়ে নেব। তাহলে দুটোই মাইনাস, মাইনাস মাইনাসে কী হয়ে যায় প্লাস, তার মানে যোগ করতে হবে, 3 আর 2 যোগ করলে 5 হবে। যেহেতু এই দুটো সংখ্যার মধ্যে 3 বড়, তাহলে মাইনাসটা আমাকে বসিয়ে নিতে হবে, মানে যেহেতু এটা বড় তার চিহ্নটা আমরা বসাবো। আবার দেখো দুটো মাইনাস পেলাম, তাহলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, সেটা প্লাস লিখতেও পারি নাও লিখতে পারি। তাহলে দুটো সংখ্যা গুণ করলে 5 5 কত হবে 25, তাহলে এই দিকের রেজাল্টটা আমরা 25 পেলাম। ঠিক একইভাবে আমরা এর ডান দিকটা নেব, সুতরাং এ ইন্টু বি মাইনাস এ ইন্টু সি, এর জায়গায় বসাবো -5, যখনই মাইনাস বসাবো ব্র্যাকেট নিতে হবে। বির জায়গায় বসাবো -2, এর জায়গায় বসাবো আবার -5, আবার ব্র্যাকেট নিয়ে বসাতে হবে। সির জায়গায় বসাবো আমরা 3। তাহলে দেখো আবার দুটো মাইনাস আসলো, তাহলে এটা আগে গুণ করে নিতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস, সেটা লিখতেও পারি নাও লিখতে পারি প্লাস। তাহলে সংখ্যা দুটো গুণ করব, 5 দুগুণে কত 10 বসাবো, এরপর মাইনাসটা রাখবো, আগে এই সংখ্যা দুটো গুণ করে নেব, 3 5 কত পাবো 15, কিন্তু যেহেতু 5 আর 3 গুণ করে তারপরে দেখতে পাচ্ছি 5-এর সামনে একটা চিহ্ন রয়েছে মাইনাস, সেই মাইনাসটা এখানে বসিয়ে ব্র্যাকেট নেব। তাহলে 10 মাইনাস মাইনাসে কী হয় মাইনাস মাইনাসে প্লাস হয় 15, তাহলে 10 আর 15 যোগ করলে কত পাবো আমরা 25 পাবো। তাহলে এর যে ডান দিকটা আছে সেটাও কিন্তু সমান হলো, এর যে রেজাল্ট, এটার রেজাল্ট 25 বেরো, এটার রেজাল্টও 25 বেরোলো, তাহলে এই দুটো কি সমান। তাহলে আমরা লিখব যে সুতরাং এ বি মাইনাস সি, এ ইন্টু বি এ ইন্টু সি, মানে এই দুটো কি হবে যেটা দিয়েছে যাচাই করতে, তাহলে সেটা সমান হলো। ওকে, তাহলে এটা সমান হলো। এরপরে দেখো 5 নাম্বারটা, যে কোনো চারটি উদাহরণ নিয়ে এই সূত্রটা দেখো একই রকম সূত্র, এই সূত্রটা এটা এ ইন্টু বি মাইনাস সি, আবার দেখো গুণ চিহ্ন আমরা দিতেও পারি নাও দিতে পারি, এটাতে দেয়নি, এ বি পাশাপাশি লিখেছে তার মানে গুণই বোঝায়, মাইনাস এ ইন্টু সি না লিখে আমরা এসি লিখতে পারি। তো বলছে এই ক্ষেত্রে সমান হবে কিনা,
তাহলে আমরা যে কোনো 4টি উদাহরণের ক্ষেত্রে প্রথম যদি উদাহরণটা করি, তাহলে এই ক্ষেত্রে আমি a ইকুয়াল টু 1 ধরলাম, b ইকুয়াল টু 2 ধরলাম, c ইকুয়াল টু 3 ধরলাম, আর পাশে ধরি কথাটা লিখব, কেন কি আমি এটা ধরে নিয়েছি নিজের থেকে। তাহলে এই পোর্শনটা আমরা তুলে নিই, a b মাইনাস c ইকুয়াল টু এর জায়গায় বসাবো 1, বির জায়গায় বসাবো 2, সির জায়গায় বসাবো 3। তাহলে দেখো 1 লেখা না লেখা সমান, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে কত হবে? 1 হবে। যেহেতু 3 বড় 2 এর থেকে, তাহলে 3-এর সামনে যে চিহ্নটা আছে সেটা বসাবো, তাহলে কত পাবো? -1। তারপরে আমরা এই সাইডটা তুলব, ab মাইনাস এসি। তাহলে এর জায়গায় কত বসাবো? 1। এখানে তো কোনো চিহ্ন নেই, তাহলে আমাদের গুণ চিহ্নটা দিয়ে নিতে হবে। আর বির জায়গায় বসাবো 2। যদি গুণ চিহ্ন না দিই, তাহলে পাশাপাশি বসালে কিন্তু সংখ্যাটা 12 হয়ে যাবে, এই জন্য আমাদের গুণ চিহ্ন দিতে হবে। এর জায়গায় বসাবো 1, সির জায়গায় বসাবো 3। দেখে দেখে 2 এর সাথে 1 গুণ করলে পরে 2 হবে, 1 এর সাথে 3 গুণ করলে পরে 3 হবে। আবার দেখো এটাই আসলো, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হবে, যেহেতু 3 বড় তার চিহ্নটা বসাবো, তাহলে দেখো -1 -1। তাহলে এই দুটো কি সমান? একটা হলো। এরকমভাবে 4টা উদাহরণ নিতে হবে, আমি 2 নাম্বার নিচ্ছি। তাহলে এখানে a ইকুয়াল টু আমি ধরলাম 3, b ইকুয়াল টু 4, c ইকুয়াল টু 5। এখানেও ধরি লিখব। ঠিক একই রকমভাবে এটা লিখব। সুতরাং a b মাইনাস c ইকুয়াল টু এর জায়গায় 3 বসাবো, আচ্ছা ব্র্যাকেটটা দিয়ে নিই, বির জায়গায় বসাবো 4, সির জায়গায় বসাবো 5। তাহলে 3, 5 থেকে 4 বিয়োগ করব, এবার গুণ চিহ্ন দিয়ে নেব, যেহেতু এখানে কোনো চিহ্ন দেওয়া নেই। 5 থেকে 4 বিয়োগ করলে কত পাবো? 1 পাবো, যেহেতু 5 বড় তার চিহ্নটা যখনই নেব তখনই ব্র্যাকেট নিয়ে নেব। তাহলে 3 অক্ষে কত হবে? 3, আর যেহেতু একটা মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছি, তাহলে মাইনাসটা এখানে বসে নেব। ঠিক এর ডান দিকটা করব এ বি মাইনাস এসি। তাহলে সুতরাং এ বি মাইনাস এসি, তাহলে এর জায়গায় বসাবো আমরা কত? এখানে এর জায়গায় বসাবো 3, যেহেতু এখানে কোনো চিহ্ন নেই আমরা গুণ চিহ্ন নেব। বির জায়গায় বসাবো 4 মাইনাস এর জায়গায় বসাবো 3, যেহেতু কোনো চিহ্ন নেই তাহলে গুণ চিহ্ন বসিয়ে সির জায়গায় বসাবো 5। 3 আর 4 গুণ করলে পরে 3 4 12, 3 আর 5 গুণ করলে পরে 3 5 15। 15 থেকে 12 বিয়োগ করলে হবে 3, যেহেতু 15 বড় তার চিহ্নটা আমরা বসাবো। তাহলে দেখো এরও ডান দিকটা কি হয়ে গেল? সমান হলো। দুটো হয়েছে। এবার 3 নাম্বার, টোটাল 4টা করতে হবে। এবার a ইকুয়াল টু আমি -1 ধরলাম, b ইকুয়াল টু -2 নিলাম, c ইকুয়াল টু -3 নিলাম, আর পাশে লিখতে হবে ধরি কথাটা। তাহলে a b মাইনাস c এভাবে ছিল আমাদের। তাহলে এর জায়গায় বসাবো -1, যেহেতু মাইনাস তাহলে ব্র্যাকেট নিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট নেব, কারণ বির জায়গায় -2 যখন বসাবো তখন একটা ব্র্যাকেট ব্যবহার হয়ে যাচ্ছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট যেহেতু ব্যবহার হয়েছে, তাহলে আমাকে দ্বিতীয় ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। মাইনাস সির জায়গায় বসাবো -3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে -1 সেকেন্ড ব্র্যাকেট, আমরা কি করব? এই ব্র্যাকেটটাকে তুলব, তাহলে কত হবে? -2। এবার দেখো দুটো মাইনাস পাচ্ছি, যখন এই ব্র্যাকেটটা তুলব তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? +3, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। -1, এখানে কোনো চিহ্ন নেই এই জন্য গুণ চিহ্ন নেব, একটা মাইনাস একটা প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কি হয়? মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। 3 থেকে 2 বিয়োগ করলে 1 পাবো, যেহেতু 3 বড় তাহলে প্লাস এখানে আছে। 1 1 গুণ করলে 1ই হয়,
আর এখানে চিহ্নটা কি দেখতে পাচ্ছি মাইনাস, তাহলে -1। তাহলে এই সাইডটা আমার -1 আসতে হবে। এর ডান দিকটা এরকম ছিল এ বি মাইনাস এ সি, এর জায়গায় বসাবো -1, গুণ চিহ্ন নেব এখানে, বির জায়গায় বসাবো -2 মাইনাস, এর জায়গায় আবার বসাবো -1, সির জায়গায় বসাবো -3। মাইনাস মাইনাসে প্লাস, 2 এর সাথে 1 গুণ করলে 2 অক্ষে 2, দেখো মাইনাস মাইনাসে প্লাস, এই মাইনাসটা রেখে দেবো, এই দুটো মাইনাস আগে করব, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 দিয়ে 1কে গুণ করলে 3 অক্ষে 3, 3 থেকে 2 বিয়োগ করব, তাহলে কত হবে 1, যেহেতু 3 বড় তাহলে আমরা 3-এর চিহ্নটা নেব -1। তাহলে দেখো এর ডান দিকটাও -1, এটাও -1, তাহলে এই দুটো কি হবে সমান হবে। এভাবে আমরা 4 নাম্বার উদাহরণ নেব। এবার a = -4 ধরে নিই, b = -5, c = -6 ধরলাম। এখানে পাশে লিখতে হবে ধরি, যেহেতু নিজের থেকে সংখ্যাগুলো বসাতে বলেছে তোমরা নিজে যে কোনো a ধরতে পারো, b ধরবে আর c ধরবে। তাহলে আমাদের বাম দিকটা এরকম ছিল a ব্র্যাকেট b মাইনাস c, এর জায়গায় বসাবো -4, বির জায়গায় বসাবো -5, সির জায়গায় বসাবো -6, -4 সেকেন্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটটা তুলবো, তাহলে কত পাবো -5, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে প্লাস, তাহলে এখানে আমরা প্লাস লিখবো, এখানে বসাবো 6 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, -4। এবার দেখো এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস, তাইলে এখানে বড় সংখ্যা হচ্ছে যেহেতু 6, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত হবে 1 পাবো। এখানে যেহেতু কোনো চিহ্ন নেই সেই চিহ্নটা আমরা গুণ নেব আর এখানে 1 বসাবো। 4-এর সাথে 1 গুণ করলে পরে 4 হবে, আর মাইনাস দেখতে পাচ্ছি তাহলে এখানে মাইনাস বসে নেব। এই ডান দিকের পোর্শনটা করব, তাহলে a ইন্টু বি মাইনাস ইন্টু সি, এটাই একবার এর সাথে বি আর একবার এর সাথে সি। এর জায়গায় বসাবো -4, এখানে গুণ চিহ্ন বসাবো, বির জায়গায় বসাবো -5, এর জায়গায় বসাবো -4, সির জায়গায় বসাবো -6। মাইনাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস, 4 5 20 মাইনাস, এই দুটো মাইনাস আগে গুণ করে নেব, মাইনাস মাইনাসে প্লাস, 4 6 24, 24 থেকে 20 বিয়োগ করলে 4 হবে, যেহেতু 24 বড় তার চিহ্ন মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে মাইনাসটা বসে নেব। তাহলে এক্ষেত্রে দেখো -4, এটাও -4, তাহলে প্রতিটি ক্ষেত্রে আমরা সমান পেলাম, তার জন্য এই দুটো কী হবে সমান। তাহলে লিখব সুতরাং যাচাই করে দেখলাম আমরা যে a b মাইনাস সি ইকুয়াল টু এ বি মাইনাস এসি। ওকে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু আমরা কি পেলাম সমান পেলাম। যে কোনো 4টি উদাহরণ নিয়ে আমরা দেখলাম যে এরা কি প্রত্যেকটি সমান, মানে এই সূত্রটা কিন্তু সমান হচ্ছে। আমি এ যাই বসাই না কেন, বি যাই বসাই না কেন, সি যাই বসাই না কেন, প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে সমান হয়ে যাচ্ছে। এরপরে আমরা পার্ট নাম্বার 24-এ বাকি আলোচনাটুকু করব।